আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি একটু ভিন্নভাবে কচুলতি রান্না করেছি, তাই এটা আপনাদের মাঝে শেয়ার করেছি। কচুলতি আমরা সবাই রান্না করি, কিন্তু আজকে রান্নাটা একটু অন্যরকম ছিল। চলুন তাহলে দেখে নিই রেসিপিটা। লতিটা রান্না করার জন্য আমি এখানে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখন এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ একটু ভেজে নিব তেলের ভিতর। এখন এখানে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়াটা তেলের ভিতরে দিয়ে একটু নেড়ে নিলে তরকারি কালারটা ভালো আসে। একটু পানি দিয়ে দিচ্ছি এখন। দিয়ে দিচ্ছি আদা রসুন। তারপরে এখানে নিয়েছি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ। এই মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে মসুরের ডাল। ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে কচুর লতি। লতিগুলো আমি ভালো করে কুটে পরিষ্কার করে নিয়েছি, আর একসাথে একটা আলু দিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখন কষানোর জন্য একটু পানি দিয়ে দেব। কচুরলতি আমরা সাধারণত সবাই রান্না করে থাকি, এক একজন এক এক ভাবে, কিন্তু এইভাবে হয়তো অনেকে রান্না এখনো জানেন না। যারা এইভাবে করেন না তার একবার হলো খেয়ে খেয়ে দেখেন এভাবে করে। লতিটা আমার কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব ঝোলের জন্য। এখন আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দেবো। এই মাছগুলো আমি ভেজে নিয়েছি। তো লতি তরকারিটা আমার হয়ে গেছে রান্না, এখন নামিয়ে নেব। তো লতিটা আমার ফাইনালি রান্না শেষ হয়ে গেছে। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখেন, এটা খেতে অনেক মজা হয়। আজকের মতো রাখি, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।